নজর রাখবো এই মুহূর্তে সব থেকে বড় খবরে, ফের বড় সড়ো ট্রেন দুর্ঘটনা, ট্রেনে কাটা পড়ে মৃত্যু, নাম জানা গেছে গণপতি সোম এবং শিব। হ্যালো, 465176 বলছি। বীরেশ বাবু আছেন? বীরেশ চন্দ্র নিয়োগী। কথা বলছি। নমস্কার। নমস্কার। এত রাত্রে ফোন করছি বলে কিছু মনে করবেন না। ঠিক আছে, কি ব্যাপার? আপনার সঙ্গে কয়েকটি কথা ছিল। আপনি কে বলছেন জানতে পারি কি? আমার নাম গণপতি সোম। কিন্তু কিন্তু এখন তো কথা বলার সময় হবে না, এখন তো আমার শুতে যাওয়ার সময়। তাছাড়া আপনাকে তো আমি চিনিও না। আমি কিন্তু আপনাকে চিনি। আপনার পেশা ডাক্তারি। 3 মাস হলো বাড়িতে এসেছেন। আগের বাড়িতে আগুন লেগে আপনার প্রচুর ক্ষতি হয়, তাই আপনাকে এখানে উঠে আসতে হয়। আপনার বয়স 55 আর আপনার একটি ছেলে আছে, ইঞ্জিনিয়ার। সে ভোপালে থাকে। আপনার স্ত্রী গত হয়েছেন আজ 11 বছর হলো। কেমন ঠিক বলিনি? ঠিক। আপনি এত কিছু জানলেন কিভাবে? এটি আমার একটি বিশেষ ক্ষমতা। এখন বলুন, আপনি কি আমার কথাগুলো শুনতে চান কি না? ঠিক আছে, বলুন। বেশি সময় লাগবে না তো? অবশ্যই। কথার পর কিছুটা যদি কথোপকথন চলে তাহলে সময় লাগতে পারে। আজ থেকে 7 বছর আগের কথা বলছি। আমার পেশা ছিল ওকালতি। আপনি সেই সময় মুক্তারাম স্ট্রিটে থাকতেন, নয় কি? আপনার ছেলের নাম অরূপ। সে তখন সিটি কলেজে পড়তো। এটাও আপনি জানেন কিনা দেখুন। আপনার ছেলের একটি বন্ধু ছিল, নাম শ্রীপতি। তা হতে পারে, ছেলেদের বন্ধুদের খবর অত আমি রাখতাম না। শ্রীপতি ছিল আমার মেজ ছেলে। খুব ভালো ছেলে ছিল, খুব ভালো ছেলে ছিল। যেমন পড়াশোনায় তেমন স্বভাব চরিত্রে। তার বন্ধুদের মধ্যে সবচেয়ে অন্তরঙ্গ ছিল আপনার ছেলে অরূপ। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে কুসঙ্গে পড়ে। তার ফলে ক্রমে তার মধ্যে খুব বদভ্যাস দেখা দেয়। অরূপ অনেক চেষ্টা করেছিল তাকে এই কুসঙ্গ থেকে পার করাতে, কিন্তু সে সফল হয়নি। অথচ শ্রীপতির উপর থেকে অরূপের টান যায়নি। অরূপ বদ্ধপরিকর ছিল সে শ্রীপতিকে আবার সঠিক পথে ফিরিয়ে আনবে। সব কি আপনার জানা? অরূপের এই বন্ধুকে আমি দেখেছি, তবে সে যে কুসঙ্গে পড়েছে তা জানতাম না। এবার একটা দুর্ঘটনার কথা বলি। আমার ছেলেকে জুয়ার নেশায় ধরে। সে রেসের মাঠে যেতে শুরু করে। তার ফলে তার অনেক হার হয় এবং বিস্তর দেনা হয়ে যায়। তখন তখন সে অরূপের কাছে হাত পাতে, বলে তাকে উদ্ধার না করলে তার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। অরূপ তাকে সাহায্য করে কিভাবে সেটা আপনি জানেন কি? হ্যাঁ, এখন বুঝতে পেরেছি। বুঝছেন? আমার সিন্ধুকে একটি অতি মূল্যবান জিনিস ছিল, যা আমার ঠাকুরদার সম্পত্তি, একটা হীরের আংটি। আপনার ঠাকুর দাদা ছিলেন চণ্ডীপুর স্টেটের রাজার গৃহ চিকিৎসক। রাজাকে একবার দুরারোগ্য ব্যাধির হাত থেকে বাঁচিয়েছিলেন বলে রাজা খুশি হয়ে তাকে এই আংটিটা দেন। এই আংটিটি আপনার ছেলে সিন্ধুক থেকে বার করে আমার ছেলেকে দিয়ে দেয়। আশ্চর্য ব্যাপার, আমরা এই আংটির অন্তর্ধানের রহস্যের কিনারা করতে পারিনি, পুলিশও পারেনি। পারবে কি করে? আপনার ছেলে এত ভালো, তাকে আপনারা সন্দেহ করবেন কি করে? ঠিকই বলেছে। সেই আংটি কিন্তু আমার ছেলের কাছেই থেকে যায়। শেষটায় আমার ছেলের অবস্থা জানতে পেরে মহাজনের কাছ থেকে ধার নিয়ে তার দেনা শোধের ব্যবস্থা করি। সেই আংটিটি কি এখনো আপনার ছেলের কাছেই আছে? কিন্তু সে সেটা আপনাকে ফেরত দিতে চায়। তার আংটির শখ মিটে গেছে। আংটি ফেরত দিয়ে সে কলঙ্কের হাত থেকে মুক্তি পেতে চায়। তাছাড়া আপনার ছেলের মনেও একটি গ্লানি আছে, সেটা
সেটাও দূর করা দরকার। তো আপনার ছেলে কি এখন আমার সাথে দেখা করতে চায়? এবং এক্ষুনি সে রওনা হয়ে গেছে। এতক্ষণে সে আপনার বাড়ি পৌঁছে গেছে। আপনার ছেলের নাম কি বললেন? শ্রীপতি। আর আপনার নাম? গণপতি সোম। আপনাদের নাম আমি একটু আগে কোথায় যেন শুনছিলাম। হ্যাঁ, নিউজেই তো শুনছিলাম। তা বেরিয়েছে। করুন, সময় নিন। ট্রেনে কাটা পড়ে মৃত্যু। নাম জানা গেছে গণপতি সোম এবং শ্রীপতি সোম। এরা বাবা এবং ছেলে। মৃতের নাম গণপতি সোম আর শ্রীপতি সোম। আপনি ঠিকই বলেছেন। আমি আমি সেই গণপতি সোম। তার মানে তার মানে আম- আপনি যা ভাবছেন তাই। এটা কি করে সম্ভব? কেন অসম্ভব হবে? দেখুন তো আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা। পাচ্ছি, কে যেন আমার নিচের দরজায় টোকা মারছে। দরজাটা খুলে দিন, আমার ছেলে অপেক্ষা করছে। না না, দরজা খুলবো না। দরজা না খুললেও সে ঢুকতে পারবে, সে ক্ষমতা তার আছে। এবার শুনুন তো, কোনো আওয়াজ পাচ্ছেন কিনা? সিঁড়ি দিয়ে উঠে আসছে পায়ের শব্দ। আর আপনি কোনো চিন্তা করবেন না বীরেশ বাবু, সে আপনাকে বিরক্ত করবে না। শুধু আপনার পাশের ঘরে গিয়ে রেখে আসবে আংটিটা। আপনি ওকে ডেকে নিন। তার তো উপায় নেই বীরেশ বাবু, সে আপনার দোতলায় পৌঁছে গেছে। এবার আপনি নিশ্চিন্ত, টেলিফোন রেখে পাশের ঘরে গিয়ে দেখুন। আমি আসি। আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। গুড নাইট।